আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে একটা সেট আছে স্যামসং S40। মোবাইলটা সমস্যাটা কি আপনাদের দেখাইতেছি। মোবাইলটা সব কিছু ঠিক আছে, শুধুমাত্র নেটওয়ার্ক আসে না। এই যে দেখেন নো সার্ভিস। এখন বিষয়টা হলো এই নো সার্ভিস সমস্যাটা কিভাবে সমাধান করব আপনাদেরকে দেখাইতেছি, সাথেই থাকেন। তার জন্য আমি মোবাইলটা খুলে ফেললাম, নাটগুলি আগেই খুলে রাখছিলাম। সিমটা খুলে নেই। সিমটা খোলার পর আমি এখন মোবাইলটা পুরোপুরি খুলে ফেলবো। খোলার পরে এখন যে হিসাবটা এটা করব, যে মোবাইলটা খোলার পর দেখি বুটটা এখনও ইনটেক আছে। এখন ইনটেক আছে বুট। এই দেখেন, আপনি বুটে কোনো কাজ করা হয় নাই। ফার্স্ট টাইম আমি এটা নেটওয়ার্ক অ্যান্টেনিয়াটা চেক দিব, যে আসলে অ্যান্টেনিয়াটা আমার ঠিক আছে কিনা। তার জন্য মিটারটা ডায়োড রেঞ্জে নিলাম। ডায়োড রেঞ্জে নেওয়ার পর রেড কালারটা গ্রাউন্ডের সাথে, পজিটিভটা অ্যান্টেনার সাথে টাচ করতেছি। আমার লাইনগুলি ঠিক আছে। এখন আমি সামনের দিকে আগাবো, কারণ আমার অ্যান্টেনার লাইনগুলি ঠিক আছে। তার জন্য বাটনগুলি বা ক্যামেরাটা আমি আগে খুলে নেব। তো এটা খোলা হোক, সবাই সাথে থাকেন। এটা পার্ট বাই পার্ট সলিউশন আমি দেখা যাব, যে আসলে কীভাবে এই নেটওয়ার্ক সলিউশনটা কাজ করতেছে। এখন মাদারবোর্ডটা খোলা হয়ে গেছে। এখন বিষয় হলো যে আমি এই ক্যামেরাটা আগে রিমুভ করে নেব। ক্যামেরাটা রিমুভ হোক, আমার স্টিকারটা ওটা সুন্দরভাবে আমি আয়রনের মাধ্যমে ক্যামেরাটা রিমুভ করে নেব। তার জন্য কস্টিপটা উঠাই নিলাম। আস্তে আস্তে ক্যামেরাটাকে রিমুভ করি, তারপরে বাকি কাজগুলি আমি দেখাইতেছি, আসলে কিভাবে কাজটা করব আমি। এখন পেজ দিয়ে আয়রন দিয়ে আমি ক্যামেরাটা রিমুভ করে নিলাম। এখন বিষয় হলো আমি ওই টিনটা উঠাবো, তা সেটা হটগানের মাধ্যমে উঠাবো। পিসিবি স্ট্যান্ডে সেট আপ করে নিতেছি। বিল করে দিচ্ছি। এখন পিসিবি স্ট্যান্ডে বসায় আমি পেজ দিয়ে আমি এখন টিনটা রিমুভ করবো। টিনটা রিমুভের কাজ চলতেছে, চলুক। সুন্দর করে হিট দিয়ে উঠাবো। এখানে কোনো টানাটানি করবো না, বা করাও যাবে না। যাই হোক, আমার টিনটা রিমুভ হয়ে গেছে। এখন ফার্স্ট স্টেপ আমি যেটারে সন্দেহ করছি সেটা হলো ক্রিস্টাল। তা আমি ক্রিস্টালটা আগে চেঞ্জ করে দিব। দেখি ক্রিস্টালটা আমার চেঞ্জ করার পর কী কন্ডিশন আসে। সেই ক্ষেত্রে আমি ক্রিস্টালটা আগে খুলে নিব। এটা একটা মিডিয়াটেকের ফোন। ক্রিস্টালটা আমি খুলে নিব, তার ক্ষেত্রে সকল প্রসেসিং শেষ। এখন আমি ক্রিস্টালটা খুলব। অন্য একটা মাদারবোর্ড থেকে আমি ক্রিস্টাল নিয়ে লাগাই দিতেছি। ক্রিস্টালের আসলে মডেল নম্বর বা কিছু মিলানো লাগে না, আমিও মিলাই নেই। এখন লাগাই দিতেছি। আগে ক্রিস্টালটা খুলে রিমুভ করে নিই। হিটটা টেম্পারেচার ঠিক মতো রাখা আমি এখন হিট দিতেছি ক্রিস্টালটা খোলার জন্য। ক্রিস্টালটা আগে খুলি, তারপরে হইলো কথা। ক্রিস্টালটা অলরেডি হিট চলতেছে। ক্রিস্টালটা রিমুভ হয়ে গেছে আমার। এখন আমি ওই পুরান একটা মাদারবোর্ড থেকে ওই ক্রিস্টালটা খুইলা তারপরে
আমি এই ক্রিস্টালটা লাগাবো। ক্রিস্টালটা লাগানোর প্রসেসিং চলতেছে, সবাই সাথে থাকেন, দেখি কি হয় ক্রিস্টালটা লাগানোর পর। এই যে ক্রিস্টালটা লাগাই দিলাম, এখন এটা ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দেব, ঠান্ডা হোক। ঠান্ডা হইতেছে। আমি পিসিবি বোর্ড থেকে খুলে নিলাম, খুলে নিয়ে আমি একটু থিনার ইউজ করব সেটা ক্লিন করার জন্য। আমার ক্লিন হয়ে গেছে। এখন আমি সিম ট্রেটা বা সিমটা ভরে নিব, আগে দেখব যে আমার নেটওয়ার্কটা ঠিক আছে কিনা বা নেটওয়ার্কটা আসছে কিনা, সেই বিষয়টা আমি দেখব। আচ্ছা, সিমটা ভরে নিলাম। সিমটা ভরার পর আমি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন করব। পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন করব, পাওয়ার সাপ্লাইয়ের তারগুলি লাগাইতেছি। আমি পরে ব্যাটারি লাগাবো। আগে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো যে আমার কাজটা হয়েছে কি না। তো সবাই সাথে থাকেন বন্ধুরা, দেখেন বিষয়টা যে আসলে কাজটা হয়েছে কি না। আমি ফোনটা অন করতেছি, অন হইতেছে, প্রসেসিংয়ে আছে। এখন আলহামদুলিল্লাহ আমার নেটটা চলে আসছে, ঠিক আছে। ওই দেখেন গ্রামীণ ফোন লেখা চলে আসছে। এখন বিষয় হলো, যদি আমরা বুঝে কাজ করতে পারি তাহলে সব কিছুই সম্ভব। যদি কাজ না বুঝা করি, সারাদিন কোথায়লেও সেই কাজটা হবে না। ওই দেখেন নাম্বার টাম্বার সব কিছু শো করছে।